المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال الله سبحانه وتعالى في مقام آخر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم الإيمان 69 شعبة والحياء شعبة من الإيمان. قال صلى الله عليه وسلم عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আজকের এই জলসার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দুস্থ হল, যুবক ভাই হল, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই দিনই জলসার মধ্যে আমরা সমবেত হইছি। আমি কোরআনে পাকের কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর একটা হাদিসে পাক তিলাওয়াত করছি। ওটাই সামনে রাখিয়া সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই দুইটা আয়াত আর এই হাদিস ইমাম বুখারী আলাইহি রাহমায় তান কিতাবর শুরুর একটা চ্যাপ্টার কিতাবুল ঈমান, ঈমানের চ্যাপ্টার এর মধ্যে মেনশন করছেন। আগামীকাল খতমে বুখারী, ইমাম বুখারীর নাম আইছে ও আপনারা দাওয়াত পৌঁছাই দেই বদরপুর আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়াত। আগামীকালকে খতমে বুখারী আপনারা সবে জানোই, বার্ষিক জলসায় দস্তারবন্দি। তো আপনারা সব উপস্থিত হইবার সবর দাওয়াত রইল। বুখারী শরীফ হাদিস সবচেয়ে ঊর্ধ্বতম কিতাব। আলিম বলতে হইলে হাদিস শাস্ত্রের কয়েকটা কিতাব পড়তে হয়, এর মধ্যে সবচেয়ে ঊর্ধ্বতম কিতাব হইল সহিহুল বুখারী।
ইমাম বুখারী আলাইহি রাহমায় এই হাদিসগুলারে সংকলন করছে, জমা করছে। হাদিসের বিভিন্ন কিতাব আছে। হাদিস খারে হয় যেগুলা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর খতা বা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর খাজ, আর যেগুলা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজে তাকে কইছেন না, এগুলা নিজে তাকে কইছেন না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর খতা খাজ এইগুলা হইল গিয়া আল্লাহ তাআলার বিধান অর্থাৎ কুরআনে পাকর বিশ্লেষণ, ব্যাখ্যা, তাফসীর। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আওহাইনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার দিকে এই কোরআনে পাক অবতরণ করছি যাতে আপনি মানুষরে এটা বুঝাইয়া দেন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তান পুরা জীবন তান খতার দ্বারা তান খাজর দ্বারা কোরআনের ব্যাখ্যা করিয়া গেছেন, যেগুলারে আমরা হাদিস করি। এইগুলা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের মন থেকে কইছেন না। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তাই অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের খাহিশ নিজের ইচ্ছা অনুসারে মাতইন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যেগুলা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন এইগুলা ওয়াহি, যেটা আল্লাহ তাআলা তার কাছে পাঠাইছে। ওয়াহি এগুলা আল্লাহ তাআলার তরফ থেকে, যার কারণে কুরআনে পাক বুঝতে হইলে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ, এইগুলাও বোঝা লাগবে, রাসূলের অনুসরণ করা লাগবে। যার কারণে রাসূলের উপরে ঈমানও জরুরি করা হইছে, রাসূলের অনুসরণও ফরজ করা হইছে। রাসূলের উপরে ঈমানও আনতে লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের উপরে ঈমান আনা লাগবে। কেন বারে বেজান মাত কথা চলে, আর আপনারা বারে যারা হয় প্যান্ডেল হইয়া বক্কা আর মাত কথা করলে বাড়িতে গিয়া মাত কথা করুকা। আল্লাহ সুবহানাহু আমরার উপরে রাসূলের উপরে ঈমান আনা ফরজ, রাসূলের অনুসরণ ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো হাদিস আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার জীবনভর কোরআনে পাক বুঝাইতে গিয়া, আল্লাহ তাআলার বিধান বুঝাইতে গিয়া মানুষরে যেগুলা কথা কইছেন বা যেগুলা খরিয়া দেখাইছেন, ওগুলা সাহাবায়ে কেরামে নিজের কথা দ্বারা নিজের খাস দ্বারা রেকর্ড করছেন, এইভাবে চলিয়া আইছে। পরে মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুমুল্লাহ অনেক মেহনত করিয়া, কষ্ট করিয়া, ডোর টু ডোর গিয়া যাচাই করিয়া হাদিসগুলারে সংকলন করছেন, এখানো করছেন, হাদিসের বাকায়দা কিতাব লেখা হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে উর্দু এবং উচ্চ স্তরের কিতাব হইল সাহিহুল বুখারী। এই কিতাব স্টার্ট হইছে ইমানের চ্যাপ্টার দিয়া, কিতাবুল ইমান, ইমানের বর্ণনা। মুসলিম শরীফ স্টার্ট হইছে কিতাবুল ইমান দিয়া, ইমানের বর্ণনা দিয়া। ইমান খারে হয়, কারণ ইমান হইল সবকিছুর আসল। ইমান থাকবো, ইমান মজবুত হইব, তখন গিয়া আমরা আখেরাত কামিয়াব এবং সফল হইতাম পারবো। ইমান থাকতো নাই, আমরা আখেরাত সফল হইতাম পারতাম না। আর ইমাম বুখারী আলাইহি রাহমায় এই কিতাবুল ইমান অর্থাৎ আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেগুলা কইছেন এগুলা ওয়াহি, এইগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আইছে, এই কথা বুঝাইবার লাগিয়া এর আগে ছোট একটা চ্যাপ্টার, সাব চ্যাপ্টার আমরা কইতাম পারমু, একটা বাব ইমাম বুখারী আলাইহি রাহমায় রাখছেন, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। ওয়াহির চ্যাপ্টার, এই কথা বুঝাইবার লাগি যে এই কিতাব যেটা বুখারী কিতাবুল ইমান থেকে লইয়া শুরু হইব আবার শেষ হইব কিতাবুল ইমান ও কিতাবুত তাওহীদ, এই সবগুলা
আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের মনটা কি বর্ণনা করছেন না, এই সবগুলা ওয়াহি, অর্থাৎ আল্লাহর তরফ থেকে আইছে, এই কথা বুঝাইবার লাগে। শুরুয়াতে একটা সাব চ্যাপ্টার হিসাবে ওয়াহির বর্ণনা রাখছে। আর আয়াত ইমাম বুখারী আলাইহি রাহমায়ে এই জায়গাত পেশ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দ, আমি আপনার দিকে ওয়াহি পাঠাইছি যেভাবে আরো বিভিন্ন আম্বিয়া একরামের কাছে ওয়াহি পাঠাইছি। অর্থাৎ তামাম আম্বিয়া একরাম যারারে আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাইছেন মানুষের হিদায়তর লাগি, আম্বিয়া একরামের নিজে থেকে কিচ্ছু উম্মতর সামনে রাখছেন না, সব আল্লাহর তরফ থেকে আইছে। যার কারণে নবীর উপরে ঈমান আনা ফরজ এবং নবীর অনুসরণ করাও ফরজ। তো আর এই ওয়াহির চ্যাপ্টারের মধ্যে সর্বপ্রথম হাদিস ইমাম বুখারী আলাইহি রাহমায় যেটা আনছেন, এটা হইল বড় গুরুত্বপূর্ণ রিওয়ায়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের ভিত্তি হইল নিয়তের উপরে। নিয়ত যেভাবে হইব ফল ওভাবে পাইবা। যত দিনের কাজ আছে, নেকির কাজ আছে, এইগুলার আপনি যে নিয়তে করবা ফল সেইভাবে পাইবা। উদাহরণ দিয়েও বুঝাইয়া দিছি, আমি সেই দিকে যাইতাম না। তো ওয়াহির চ্যাপ্টারের পরে যে চ্যাপ্টার ইমাম বুখারী আলাইহি রাহমায় শুরু করছেন, এটা হইল কিতাবুল ঈমান, ঈমানের চ্যাপ্টার। ঈমান হইল আমরা সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত, আর যেটা আমরা আনা খুঁজিয়া জন্মগতভাবে আল্লাহ তাআলার কাছ থেকে ফাইলাইছি। কিন্তু এর উপরে আমরা নিজরে নিশ্চিন্তা বানাইয়া বইলে হইতো না, যেন আমি জন্মগত ঈমান ফাইলাইছি, ও এখন নিশ্চিন্তা বই রইতাম হইতো না। ও ঈমান লইয়া কবর যাওয়া লাগবো। আপনার শুরুয়াত হইছে ঈমান থাকি, শেষ হইতো ঈমানও। ইমাম বুখারী আলাইহি রাহমায় তান কিতাবর স্টার্টিং করছেন কিতাবুল ঈমান দি, শেষও করছেন কিতাবুল ঈমান দি। কিতাবুত তাওহীদ, শুধু নাম বদলিছে, বিষয়বস্তু এক। তাওহীদের বিষয়বস্তু ঈমান, আর ঈমানের বিষয়বস্তু তো ঈমান। তো আপনার জীবনের শুরুয়াত হইতো ঈমান দি, শেষ হইতো ঈমানের উপরে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ অবস্থায় আপনার আমল কিতা আসলো ওটার বিবেচনাও করা হইব। অর্থাৎ মরতে সময় যদি আপনি ঈমান হারা হইয়া মরইন, তাহলে আপনি আপনারে মনে করা হইব যে আপনার ঈমান নাই। কবর যাইতে সময় আপনার কোন অবস্থায় গেছে ওটার বিবেচনা করা হইব। সারা জীবন মুসলমানের মধ্যে চলিয়া কবর যাইতে যদি শয়তানে ঈমান খাড়িয়া নেয় কি, তাহলে আপনি ঈমান হারা হইয়া মরবা, চিরতরে জাহান্নামে জ্বলিবা। এর কারণে যদিও জন্মগত আমরা ঈমান পাইছি, এটা আমরার উপরে দায়িত্ব যে আমরা আমরার জীবন ওটা এমন ভাবে অতিবাহিত করতাম যে ঈমান আমরার মজবুত থাকে, এবং ঈমানটা এত মজবুত করতাম যে সেই ঈমান লইয়া আমরা যাতে কবর যাইতাম পারি। কারণ জান্নাত যাওয়ার, আল্লাহ তাআলারে রাজি করার রাস্তার যে বুনিয়াদ, যেটা এটা হইল ঈমান। ঈমান থাকতো নাই আপনার কিচ্ছু কবুল হইতো না। ঈমান থাকতো নাই আপনার সারা আমল বেকার হইব। ঈমান থাকতো নাই আপনার কোনো আমল শুদ্ধ হইতো না। ঈমান জরুরি। এই ঈমান ইমাম বুখারী আলাইহি রাহমায় তার কিতাবের একবারে শুরুর মধ্যে লেখতরা যে ঈমান কওলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান কিছু কথার নাম, কিছু কাজের নাম। ঈমান বাড়ে, ঈমান কমে। অর্থাৎ হইলে কামিল করতে হইলে ঈমানের তাকাজার উপরে আমল করা লাগবে, আর ঈমানের তাকাজার উপরে আমল করিয়া আপনার ঈমানটারে মজবুত করতে লাগবে। ঈমানে কিছু আমাল আছে, ঈমানে কিছু কাজ আছে, ঈমানের কিছু তাকাজা আছে, ওগুলার উপরে আপনি টিকিয়া রইতে লাগবো, তখন ঈমান মজবুত হইব, আর সেই ঈমান লইয়া আপনি কবর যাইতে পারবা, এবং সেই ঈমানে আপনারে জান্নাতে ঢুকাইব।